বিএনপি নেতা রাজনীতির মাঠে এক বিশাল চমক দেখাতে চেয়েছিলেন। ভেবেছিলেন জুলাই গণ অভ্যুত্থানের দুই প্রভাবশালী এবং দেশ কাঁপানো মুখ হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির মনগড়া অভিযোগ এনে এক নিমিষেই তাদের ক্লিন ইমেজ ধুলোয় মিশে দেবেন। আসিফ মাহমুদের বিরুদ্ধে অবশ্য দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে এবং তার পিএস এর নামেও দুদকে মামলা হয়েছে। তবে হাসনাতকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন বিএনপি নেতা। অতি চালাক ওই নেতা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে তার এই সাজানো মিথ্যাচার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এক ভয়ঙ্কর বুমেরাং হয়ে তার নিজের দিকে ধেয়ে আসবে। দুর্নীতির কাল্পনিক পাহাড় খাড়া করে যাকে তিনি রাজনৈতিকভাবে ঘায়েল করতে চেয়েছিলেন, সেই হাসনাত আব্দুল্লাহর সরাসরি একটিমাত্র ফোন কলেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেই প্রভাবশালী রাজনীতিবিদের সমস্ত অহংকার আর সাজানো মিথ্যাচার। জনসভার মঞ্চে দাঁড়িয়ে গলার রক ফরিয়ে যিনি বাঘের মতো গর্জন করেছিলেন, ফোনের ওপারে হাসনাতের ইস্পাত্রীয় কণ্ঠ শোনার পর সেই একই সিংহ পুরুষ জেলা প্রশাসক মুহূর্তেই বিড়ালের মতো থরথর করে কাঁপতে শুরু করছেন। নিজের চামড়া বাঁচাতে শেষ পর্যন্ত আমতা আমতা করে খোদ জেলা পরিষদের প্রশাসক নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হাসনাত কোনো দুর্নীতি করেননি। ঘটনা সূত্রপাত হয় কুমিল্লার একটি প্রকাশ্য রাজনৈতিক অনুষ্ঠানে। বর্তমান নির্বাচিত সরকারের অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের গুণগান গাইতে গিয়ে এবং দলের শীর্ষ নেতাদের চোখে নিজের নম্বর বাড়াতে গিয়ে কুমিল্লার এই বিএনপি মনোনীত জেলা পরিষদের প্রশাসক চরম মাত্রায় অতি কথনের শিকার হন। তিনি ক্ষমতার চেয়ারের দেমাগে বুঁদ হয়ে কোনো প্রমাণ ছাড়াই প্রকাশ্য জনসভায় মাইক ফাটিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেন, মুরাদনগরে যে আসিফ মাহমুদ ছিল ও 15 কোটি টাকা নিয়ে গেছে, যেটা আমাদের জেলা পরিষদের নিজস্ব রাজস্ব খাতের টাকা। আর এই হাসনাত আব্দুল্লাহ নাকি নিয়ে গেছে 10 কোটি টাকা। এখানে শেষ নয়, তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের চরিত্র হননের এক নগ্ন খেলায় মেতে ওঠেন। অত্যন্ত ক্ষোভের সুরে তিনি মাইকে বলেন, ওই সরকারের একটা চরিত্র ছিল, ওরা সমন্বয়ের নামে চারদিকে শুধু লুটপাট করেছে। বিভিন্ন জায়গায় তারা হেন কোনো কাজ নেই যা করেন। বিশ্লেষকদের মতে এই বিএনপি নেতার বক্তব্যের পেছনের মনস্তত্ত্বটি ছিল অত্যন্ত সুগভীর এবং সুপরিকল্পিত। বর্তমান নির্বাচিত সরকারের প্রধান তারেক রহমানের বন্দনা করতে গিয়ে তিনি মূলত সাধারণ মানুষকে এটা বোঝাতে চেয়েছিলেন যে পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের সমন্বয়করা দেশের অর্থনীতিকে লুটে পুটে ধ্বংস করে দিয়ে গেছেন। আর সেই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের গুরুদায়িত্ব এখন একচ্ছত্রভাবে তারেক রহমানের কাঁধে। নিজ দলের শীর্ষ নেতার সামনে নিজের অন্ধ আনুগত্য প্রমাণ করতে এবং নিজের প্রমোশনের পথ সুগম করতে তিনি এমন সস্তা এবং ভিত্তিহীন প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন জেলা পরিষদের প্রশাসকের মতো একটি সর্বোচ্চ প্রশাসনিক চেয়ারে বসে এমন একটি মারাত্মক অভিযোগ ছুঁড়ে দিলে দেশের সাধারণ মানুষ হয়তো অন্ধের মতো সেটা বিশ্বাস করে নেবে। কিন্তু এই অতি উৎসাহী বিএনপি নেতা একটি বড় বিষয় ভুলে গিয়েছিলেন। যাদের নিয়ে তিনি কথা বলছেন তারা গতানুগতিক কোনো দুর্নীতিবাজ বা সুবিধাবাদী রাজনৈতিক নেতা নন। তারা বুক চিতিয়ে স্বৈরাচারের বুলেট মোকাবেলা করে আসা এক নতুন প্রজন্মের প্রতিনিধি। জেলা পরিষদ প্রশাসকের ওই অধ্যত্বপূর্ণ এবং সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যে ফেসবুক, ইউটিউব সহ সারা দেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এরপরেই সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। কারণ হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ এই দেশের আপামর মানুষের কাছে সৎ, সাহসী এবং এক পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রতীক। কিন্তু এই রুদ্ধশ্বাস নাটকের সবচেয়ে বড় এবং অভাবনীয় টুইস্টে আসে তার ঠিক পরপরই। হাসনাত আব্দুল্লাহ আর যাই হন, অন্যায় দেখে মুখ বুঝে ঘরে বসে থাকার পাত্র নন। নিজের রাজনৈতিক সততা এবং সাহসের উপর ভর করে তিনি কোনো প্রেস রিলিজ বা সংবাদ সম্মেলন না করে সরাসরি সেই প্রভাবশালী জেলা পরিষদ প্রশাসককে ফোন করে বসেন। ফোনের অপর প্রান্তে যখন হাসনাতের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, তখন জেলা পরিষদ প্রশাসকের যে করুণ অবস্থা হয়েছিল তা যে কোনো পলিটিক্যাল থ্রিলারের ক্লাইম্যাক্সকেও হার মানাবে। হাসনাত অত্যন্ত দৃঢ় এবং কাঠ গলায় তার কাছে জানতে চান কেন তিনি জনসভার ওই মঞ্চে দাঁড়িয়ে এমন জঘন্য মিথ্যা কথাগুলো বললেন। কোন তথ্যের ভিত্তিতে তিনি তাদের নামে 25 কোটি টাকা লুটপাটের অভিযোগ তুললেন। হাসনাতের এই সরাসরি এবং হিমশীতল চ্যালেঞ্জের মুখে জেলা প্রশাসক আক্ষরিক অর্থেই ভয়ে কুঁকড়ে যান। জনসভার সেই গর্জে ওঠা সিংহ পুরুষ জেলা প্রশাসক টেলিফোনে রীতিমতো তোতলামি আর আমতা আমতা করতে শুরু করেন।
ফোন কলে জেলা প্রশাসকের সেই চরম অসহায়তা এবং নিজের বলা মিথ্যাকে ঢাকার জন্য যে করুণ চেষ্টা তা ছিল দেখার মতো। তিনি তখন সুর 180 ডিগ্রি পাল্টে হাসনাতকে বলেন, না 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 না, সব খাত মিলিয়ে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, এখন আপনার উপজেলাতে গেছে প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে অর্থাৎ আসিফ মাহমুদের এলাকায় গেছে 15 কোটি। আপনি টাকা খাইছেন বা দুর্নীতি করছেন সেটা তো আমি বলি নাই। একটু ভেবে দেখুন, জনসভার মঞ্চে যিনি মাইক ফাটিয়ে বলেছিলেন যে হাসনাত আসিফরা সমন্বয়ের নামে 25 কোটি টাকা নিয়ে গেছে বা লুটপাট করেছে, তিনি ফোনের ওপারে ধরা খেয়ে বলছেন যে ওই টাকা মূলত হাসনাত এবং আসিফের নিজ নিজ উপজেলায় ডেভেলপমেন্ট বা রাস্তাঘাট, স্কুল কলেজের উন্নয়নমূলক কাজের জন্য সরকারিভাবে বরাদ্দ করা হয়েছিল। হাসনাত যখন ফোনে তাকে আরো চেপে ধরেন এবং বলেন যে তিনি তো জনসভায় সরাসরি চোরের ইঙ্গিত দিয়ে কথা বলেছেন, তখন জেলা প্রশাসক সম্পূর্ণ ভুল পাল্টে বলেন, আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। আমি মিন করতে চাইছি এটাই। এটা হয়তো মিডিয়াতে অন্যভাবে এসেছে, অর্থাৎ তিনি বলতে চাইলেন তিনি শুধু বরাদ্দের কথা বলেছেন, হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করেছেন কিনা তা তিনি মিন করতে চান। অথচ তার ভাষণের অডিও এবং ভিডিওতে পরিষ্কার শোনা গেছে তিনি অত্যন্ত আক্রমণাত্মক সুরে তাদের চোর এবং লুটেরা সাব্যস্ত করে কথা বলেছিলেন। এই পুরো ঘটনাটি বাংলাদেশের নোংরা রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিশাল এবং ঐতিহাসিক বার্তা দিয়ে যায়। অতীতে আমরা দেখেছি কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তারা বড় বড় কথা বলেন, কিন্তু কখনোই অভিযোগকারীর মুখোমুখি দাঁড়িয়ে জবাব চাওয়ার সাহস পান না, কারণ তাদের নিজেদের ভেতরের চোরের মন সব সময় পুলিশ কাঁপে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করে দিলেন, যখন একজন নেতার ইমেজ আয়নার মতো পরিষ্কার থাকে, যখন তার চরিত্রে দুর্নীতির কোনো কালিমা থাকে না, তখন সে রাষ্ট্রযন্ত্রের যে কোনো বড় কর্মকর্তার কলার ধরে জবাব নেওয়ার ক্ষমতা রাখেন। হাসনাত যদি সত্যি 1 টাকারও দুর্নীতি করতেন, তবে তিনি কখনোই একজন জেলা প্রশাসককে সরাসরি ফোন করে জবাবদিহি চাওয়ার এই দুঃসাহস দেখাতেন না। একদিকে জনসভার মঞ্চে দাঁড়িয়ে গলার রক ফুলিয়ে 25 কোটি টাকার দুর্নীতির কাল্পনিক গল্প ফেদে সস্তা হাততালি কুড়ানোর চেষ্টা, আর অন্যদিকে হাসনাতের একটিমাত্র ফোন কলেই ভয়ে কেঁপে উঠে আপনি টাকা খাইছেন তা তো আমি বলি নাই বলে আমতা আমতা করা। বিএনপি নেতার এই দ্বিমুখী এবং মেরুদণ্ডহীন রূপ আজ ঢাকা সহ পুরো দেশের মানুষের সামনে পরিষ্কার। হাসনাতের এই